বাংলাদেশ ব্যাংক বিতর্কিত এস আলম গ্রুপের মালিকানাধীন এস পাওয়ার এক লিমিটেডকে বিশেষ ছাড় দিয়ে 31,97,561 মার্কিন ডলার অর্থাৎ প্রায় 32 লাখ ডলার ঋণ ছাড়ের অনুমোদন দিয়েছে। এই বৈদেশিক মুদ্রার সিন্ডিকেটেড ঋণের বাকি অংশ রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের মাধ্যমে ছাড় করা হবে। প্রচলিত নিয়মে কোনো খেলাফি প্রতিষ্ঠানের অনুকূলে নতুন ঋণ বা ঋণপত্র খোলার সুযোগ নেই। তবে এস পাওয়ার একের ক্ষেত্রে ব্যাংক কোম্পানি আইন 1991 এর একটি ধারার বিশেষ বিধিনিষেধ স্থগিত করে সুবিধাটি দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী এস আলম গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে বেনামে নেওয়া ঋণের পরিমাণ 2,55,000 কোটি টাকারও বেশি। এর বড় একটি অংশ খেলাফি। চট্টগ্রামের বাঁশখালীতে থাকা 1,320 মেগাওয়াটের কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটি বর্তমানে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিচ্ছে। কয়লা সংকটে উৎপাদন বন্ধ হয়ে যাওয়া ঠেকাতে জনস্বার্থ বিবেচনায় এই ছাড় দেওয়া হয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন। তবে শর্ত হিসেবে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে এই ঋণের কারণে কেন্দ্রীয় ব্যাংকের কোনো আর্থিক দায় তৈরি হবে না। ভবিষ্যতে রূপালী ব্যাংক ও এই ঋণের বিপরীতে কেন্দ্রীয় ব্যাংকের কাছে কোনো আর্থিক সহায়তা চাইতে পারবে না। এই প্রকল্পে এস আলম গ্রুপের মালিকানা 70%, বাকি 30% অংশীদার চীনের সেপকো 3 ও এইচটিজি ডেভেলপমেন্ট গ্রুপ। 2023 সালের সেপ্টেম্বর থেকে কেন্দ্রটি বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন করছে। এর আগে 16 আগস্টও কেন্দ্রটিকে শতভাগ নগদ মার্জিন সুবিধায় নতুন ঋণপত্র খোলার বিশেষ অনুমতি দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক।